আমার আম্মার জন্য আসলে দুধ দুধ ভালো দুধ খুঁজতে মানে পাই না, পানি পানি দিয়া দেয়, এইসব বিবেচনা চিন্তা করলাম আমার একটু যেহেতু জায়গা আল্লাহ দিছে এখানেই খালি জায়গা। এখানে আমার এই যে এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা দেশি গরু দিয়ে আমার যাত্রা শুরু। মোস্ট আমরা 70টার মতো গরু আমরা এখানে এখানে সব ধরনের গরুই দেখলাম হ্যাঁ আছে। না 70টা প্লাস আমার গাবি বাছুর এগুলি মিলে অলমোস্ট 100 গরু আমাদের। বেশিরভাগ হচ্ছে শাহিওয়াল, দেশি, বেশিরভাগ শাহিওয়াল দেশি এবং পাকড়ার মধ্যে আমার জাত মান এবং হচ্ছে যে গরুর যে কোয়ালিটি এইটা মেনটেন করার উদ্দেশ্যে আমি গরুগুলি কালেকশনও আমি ওইভাবে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো পিকনিক স্পটে চলে আসছি। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় শেড, এবং এখানেই কিন্তু গড়ে উঠেছে বিসমিল্লাহ এগ্রো। এটা করেছেন একজন ব্যবসায়িক বলতে পারেন, ওনাকে চাকরিজীবী বলতে পারেন, সরকারি জবও করেছেন। তো এখন অনেকটাই ব্যবসা নিয়ে আছেন, এবং ওনার যে শখ থেকেই এই খামারটা উনি প্রতিষ্ঠা করেছেন। এবং এখানে অনেকগুলো গাভী রয়েছে, ষাঁড় গরু রয়েছে। গাভীটা দিয়ে ওনার শুরু, কারণ হচ্ছে ওনার মায়ের জন্য উনি ভালো দুধ খুঁজতে গিয়েই গাভী পালন দিয়ে খামারটা শুরু। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় সড়ো হয়েছে। তো আজকে আপনাদেরকে এই বিসমিল্লাহ এগ্রোটা ঘুরে ঘুরে দেখাবো, লোকমান ভাইয়ের সাথে কথা বলবো ওনার কি উদ্দেশ্য, এবং 2026-এর জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় ষাঁড় গরু রয়েছে, সেগুলো একটু দরদাম সহ জানাবো। অলরেডি ভাইয়ের প্রায় অনেকগুলো বুকিং হয়ে গেছে, কেমনভাবে আপনারাও বুকিং করবেন, কেমন দাম চাচ্ছেন উনি সেটাও জানানোর চেষ্টা করবো। এখানে কিন্তু মহিষও রয়েছে সুন্দর সুন্দর। চলুন আমরা একটু লোকমান ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো লোকমান ভাই, ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। তো লোকমান ভাই, আমি যতটুকু জানি আপনি একজন সরকারি জব করেছেন, ব্যবসা করেছেন, সব কিছু করেছেন। আপনার এখন জায়গাটা একদম মানে পিকনিক স্পটের মতো। এই যে খামার সেক্টরে আসা, এটাতে কিভাবে শুরু? আমার আরো প্রায় ধরেন 15-16 বছর আগে প্রথমত আমি চিন্তা করলাম যে আমার মানে একটা গরু দিয়ে শুরু। আমার আম্মার জন্য আসলে দুধ ভালো দুধ খুঁজতে মানে পাই না, পানি পানি দিয়া দেয়, এইসব বিবেচনা চিন্তা করলাম আমার একটু যেহেতু জায়গা আল্লাহ দিছে এখানেই খালি জায়গা। এখানে আমার এই যে এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা দেশি গরু দিয়ে আমার যাত্রা শুরু। পরবর্তীতে আস্তে 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 এটার মধ্যে মায়ার বেড়া জালে ভালোবাসায় আটকে গেলাম, অনেকটা বলতে পারেন নেশা। এবং এই ক্রমান্বয়ে আস্তে আস্তে এই পর্যন্ত এই যাত্রা শুরু। এর ফাঁকে দিয়ে খামার বড় হয়ে গেল। এই ফাঁকে খামার পরে আমার ছেলে এখন ল ফাইনাল ইয়ারে, আল্লাহর মতে ব্রিটিশ ল পড়ে। ও হয়তো বারেট ল করার জন্য রিসেন্টলি যাবে, আল্লাহ যদি নেয়। সবাই সব দিক দিয়ে ব্যস্ত। তো এই ছেলেই মূলত এখানে বেশি একটু সময় দিত, আমিও যখন পারতাম সময় দিতাম। তো সবকিছু মিলে আসলে এটার একটা মায়া জালে বেড়া জালে আটকে গেলাম, এবং এর থেকে আমার যাত্রা শুরু। এখন যেহেতু আমি অবসর জীবনযাপন প্লাস বিজনেসও আমার সময় দিতে হয়, আবার আমার একটা পরামর্শক প্রতিষ্ঠানও আছে, সব মিলায় আমি ব্যস্ততার মধ্যে থাকি। তারপরও আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটার প্রতি আমার মায়া ভালোবাসা এবং আমার এখানে আমার মানে কনসালটেশনটা বেশি পড়ে থাকে। মন ভাই, একটা বিষয় হচ্ছে, যদি আপনার মন মানসিকতা ভালো রাখতে চান, মানে সব চিন্তা থেকে মুক্ত চান, তাহলে আপনার পশু পাখির দিকে আসতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো। যাদের মানে ভালো মন মানসিকতা ভালো, তারাই কিন্তু এই সেক্টরটাতে আসে। আসলে টাকা পয়সাটা মেন ফ্যাক্টর না। আমি যত বড় বড় খামারে গিয়েছি, কারো আসলে যে এখান থেকে টাকা নিবে তুলবে ওই চিন্তা ভাবনা না, সবাই এটার ভালোবাসার থেকেই করে। না, বিষয়টা যেমন এটা যেমন সত্য, পাশাপাশি আসলে সবারই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে এখানে যে টাকাটা বিনিয়োগ হয়েছে এটা যাতে উঠে আসে এবং এখান থেকে যাতে কিছু প্রফিট করে, এটাও বাস্তবতা। যদি কেউ বলে যে না শুধুই আমি ভালোবাসা বা আমার এখানে সেবা, হ্যাঁ সেবা ভালোবাসা থাকতে হবে, নাইলে হবে না, নাইলে এই খামারের ডেভেলপমেন্ট হবে না। কারণ কোরবানি একটা মহৎ এবং সওয়াবের কাজ। এইটা যেমন হজে যারা নিয়ে যায় তারা যদি ভালো সেবা দেয় কিছু অর্থ আয় করে, আবার অনেক সওয়াবেরও অংশীদার। ঠিক কোরবানিতে যদি কোরবানির গরু নিয়ে কেউ যদি এভাবে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তার যেমন সওয়াব এবং সেবা হবে, পাশাপাশি কিছু অর্থেরও তার যোগান আল্লাহ যদি দেওয়া হইতে পারে। তো সব কিছু মিলে আসলে এই জায়গাটা এখন কাজ করার অনেক বৃহৎ পরিসর আছে, এবং সবাই ধরেন এই যে মানে মানে কি বলে অর্গানিক অথবা ধরেন প্রাকৃতিক উপায়ে যে গরুর লালন পালন, যেমন আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে গরুটাকে প্রাকৃতিক উপায়ে ঘাস এবং দানাদার দিয়ে কোনো ধরনের স্টেরয়েড বা কোনো ধরনের ঔষধ প্রয়োগের মাধ্যমে এটাকে দ্রুত বর্ধন করে শুধু ব্যবসায়িক মানে সাফল্য বা ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা, এটা আমরা আল্লাহর রহমতে করি না। আমার কিছু দুধের গরু আছে, আমরা বালতি ধোয়া পানিটাও মিলাই না। তারপরে গরুর প্রতি যত্ন এবং ভালোবাসা এবং খাওয়া দাওয়া সব কিছু মিলাই আমরা প্রাকৃতিক উপায়ে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কাছ থেকে যারা গরু নিছে তারা অনেক ভালো রিভিউ দিছে, তারা অনেক সন্তুষ্ট দামের দিক থেকে এবং মানের দিক থেকে। আলহামদুলিল্লাহ আমরা অনেক নিজের
মানে মনটা মানে নিজের কাছে নিজের যে স্যাটিসফ্যাকশনটা, মানুষের যে কথাবার্তা শুনলে যে ভালো লাগা, এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরগতিতে আমরা আগাচ্ছি। দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো না, ভালো আজকে কিছু করতে দেখলাম পারি। একজন ভদ্রলোক আসা মাত্র 10-20 মিনিটের মধ্যে একটা গরু উনি বুকিং দিয়ে গেল। জি জি। আসলে কতগুলো এবার প্রস্তুত করেছেন 2026 এবার এর জন্য? আমরা অলমোস্ট আমরা 70টার মতো গরু আমরা এখানে এখানে সব arrangement- ধরনের গরুই দেখলাম হ্যাঁ আছে। না 70টা প্লাস আমার গাবি বাছুর এগুলি মিলে অলমোস্ট 100 গরু আমাদের। বেশিরভাগ হচ্ছে শাহিওয়াল, দেশি, বেশিরভাগ শাহিওয়াল দেশি এবং পাকড়ার মধ্যে। আমার জাত মান এবং হচ্ছে যে গরুর যে কোয়ালিটি এইটা মেনটেন করার উদ্দেশ্যে আমি গরুগুলি কালেকশনও আমি ওইভাবে করছি, যাতে এক দেখায় এবং মানুষ পছন্দ করতে পারে এবং কোয়ালিটি সম্পন্ন হয়। আমরা কি একটু গরুর দিকে যাবো, জি, একটু ইনশাআল্লাহ, দেখাই চলেন, চলেন, দর্শকদেরকে, জি, please, দর্শকরা আসলে হ্যাঁ। দেখুক। Please, খুব সুন্দর please। একটা পরিবেশ, দর্শক বন্ধুরা আপনারা জি, জি। যে কেউ আসতে পারেন, দেখতে পারেন। কোন ভাই, এটা কি আপনাদের ডিসপ্লে সেন্টারটা? এটা আমাদের ডিসপ্লে সেন্টারটা। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে বিকেলবেলা কিছু বের করেন না? হ্যাঁ বিকালে বের করি। আর আমরা আসলে সত্যি কথা আমাদের গরুগুলাকে মাঝে মাঝে বের করার উদ্দেশ্য হলো গরুগুলা একটু শারীরিকভাবে যাতে একটু মুভমেন্ট পায় হুম হুম। এবং হচ্ছে যে গরুগুলা আপনার হচ্ছে যে যে একটু মানে ভিতরে যখন আমরা ইসের মধ্যে যে চারিতে আমরা খাবারের জন্য বাঁধি, দীর্ঘ সময় থাকলে ওদের মানে শরীরটা একটা স্তব্ধ হয়ে থাকে। এই জন্য এটা তো যতটা মনে হচ্ছে movement- যে একদম মানে জিম করা হ্যাঁ গরুর মতো একদম, আমরা মানে আপনারা কোনো- অন্য অন্য জায়গায় খেয়াল করলে দেখতে পারবেন যে গরুর একদম শরীরটা পরিপূর্ণ ভরা থাকে। এটার মানে হচ্ছে যে মানে ওইটাকে হয়তো একবারে পর্যাপ্ত পরিমাণ কিভাবে স্বাস্থ্যসম্মত করা যায় সেই উপায়গুলা অবলম্বন করা। আমরা কিন্তু একদম ন্যাচারাল, প্রাকৃতিকভাবে আমরা গরু যা ন্যাচারালি হবে তাই। তাই। ওইটার কোনো হাড়গোড় দেখা যাক অথবা এটার কি বা আমরা এটা বিবেচনা আনি না। আমরা হচ্ছে গরুর সুস্থতা এবং গরুর যে প্রাকৃতিক যে এনভায়রনমেন্টটা পুরো সেটাই উপাদানগুলো নিশ্চিত যেন করেন। গরুর মধ্যে থাকে, এই আচ্ছা, জিনিসটাই আমরা আর কি বেশি প্রিফার করি। এগুলো কি লুকমান ভাই লাইভ ওয়েটে দেন না ঠিকাই দেন? আমরা সাধারণত প্রথমত গরুটাকে ওয়েট করতে হয় এই কারণে যে গরুটার আসলে ওয়েটের কন্ডিশনটা কিরকম। আচ্ছা তা আচ্ছা, ওই পর্যায়ে মানে আমরা কাস্টমারের জন্য একটা ধারণা হয়। কাস্টমারের জন্য ধারণা হয়, আমাদেরও একটা ধারণা হয়। তখন ওয়েটটা কমপ্লিট হওয়ার পরে যে দামটা আসে ফাইনালি আমরা কোরবানির আগে আমরা ওয়েটটা করি, এতে যে পরিমাণ ওয়েটে দাম আসবে তখন আমরা কাস্টমারকে বলি যে আপনার এই দাম হচ্ছে এত, আপনি এত দিয়ে নিলেন। কারণ আচ্ছা, কোরবানিতে সাধারণত ওয়েটের বিষয়টাও অনেকে একটু বলে, বিতর্ক আছে। একটু বিতর্ক আছে শরীয়তের দৃষ্টিতে। তো এই জিনিসগুলোকে এড়ানো সম্ভব। যে আমরা যদি দেখা গেছে যে বললাম যে এটার ওয়েটটা এতটুকু এবং দামটা এই পর্যায়ে পড়ে, তখন দেখা গেছে যে আমরা এটাকে আবার কনভার্ট করে আমরা দামে চলে গেলাম, কাস্টমারেরও কোনো অবজেকশন নেই, আমাদেরও কোনো আচ্ছা, অবজেকশন মানে কাস্টমারকে একটা ধারণা দিয়ে আপনারা আপনাদের মতো দাম চান, ওনারা ওনাদের মতো। দাম না ইয়া আচ্ছা, করে আচ্ছা। এই আর কি। ভাই সব ধরনের গরুই আছে মনে হচ্ছে, এগুলো কি ছোটর মধ্যে দেশি হ্যাঁ, একদম? ছোটর মধ্যে একদম পিওর দেশি ভুট্টি এবং বিভিন্ন প্রজাতির, যে আমার এখানে ধরেন একদম শাহিওয়াল দেশি, তারপরে ওই যে নেপালি পাকড়া গির। নেপালি ঘির জাতের, মানে ভালো জাত সম্মত গরু ছাড়া আমার এখানে কোনো ধরনের অন্য কোনো গরু আল্লাহর রহমতে আপনারা আশা করি পাবেন না। একটু কি শেডের ভিতরে দেখাবো জি, দর্শকদেরকে? জি, জি, ইনশাআল্লাহ। লুকমান ভাই আকর্ষণীয় শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ 2026 জন্য এগুলো। 2026 জন্য। এবং আমাদের কাস্টমাররা আল্লাহর ইচ্ছা, আপনারা তো অনেক খামারের আসলে এই যে প্রতিবেদন Visit টা করেন করে থাকি। এবং আজকেও আপনারা আমাদের এই খামারের এই সন্ধান নিয়ে আপনারা উইলিংলি নিজেরা আসছেন। আমরা আপনাদেরকে হয়তো অনুরোধ করে নিয়ে আসছি এমনটা না। তো এবং এটাই আপনাদের আসলে আপনাদের চ্যানেলটা আসলে এই প্রান্তিক পর্যায়ে এবং ভালো জিনিসগুলোর যে উপস্থাপন, এটা যে একটা দায়িত্ব কর্তব্য, এটারই বড় পরিচয় আমরা পাইলাম আলহামদুলিল্লাহ। এই জন্যই আপনাদের আসলে আচ্ছা, আচ্ছা। ইটার না, অনেক এটা ভালো, একটু সবাইকে দেখাতে হবে না? অনেক ভালো। এটা লোকেশনটা তো হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর। নারায়ণগঞ্জে বন্দরের 3 গাঁও পশু হাসপাতাল সংলগ্ন ভদ্রাসন। মানে আমার এই খামারটা ভদ্রাসনের গ্রামের মধ্যে পড়ছে। আচ্ছা, 3 গাঁও পাশেই 3 গাঁও নবীগঞ্জ গ্রাম। বাস স্ট্যান্ড থেকে রিক্সাকে বললো নিয়ে আসে। আপনার লোকেশনটা মদনপুর থেকে আপনার সোজা বড় রাস্তায় এসে আপনার হচ্ছে যে এই যে নবীগঞ্জ রেল লাইনের এখান থেকে হাতের ডানে এসে আপনার হচ্ছে 3 গাঁও বড় মসজিদ এবং পশু হাসপাতাল সংলগ্ন বিসমিল্লাহ এগ্রো ফার্ম। এগ্রো ফার্ম। হ্যাঁ, পাশাপাশি সোনারগাঁর এদিক দিয়েও আসা যায়, সব দিক দিয়ে আসা যায়। তারপরে ইয়ের যে আপনার হচ্ছে লাঙ্গল বন্দরের দিক দিয়ে আসা যায়, এদিক দিয়ে আপনার কয়লাঘাটের ব্রিজ দিয়ে আসা যায়। আপনার মানে টোটাল আমাদের যে লোকেশন
যে কোনো জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গা দিয়ে আপনারা ইনশাল্লাহ এখানে আসতে পারবেন এবং আমাদের গাড়ি ট্রাক নিয়ে আমাদের ফার্মে আপনারা মানে ভিতরে ঢুকতে পারবেন। লুকমান ভাই, এই যে এরকম একটা গরু কেমন দাম পড়তে পারে যদি একটু দর্শকদেরকে ধারণা দিতেন? এরকম একটা গরু মোস্ট প্রবাবলি 19-এর লাইভ ওয়েট হচ্ছে আমাদের 400 প্লাস। 400 হচ্ছে আমরা বেসিক্যালি গরুটা আমাদের স্কেল আছে একদম নিখুঁত মাপ, আপনার মাপ দিয়ে আমরা ধরেন 400 গরুর কোয়ালিটি এবং ক্ষেত্র বিশেষে, কারণ গরু বিভিন্ন কালেকশনের সময় বাচ্চা বা গরু কালেকশনের সময় আমাদের দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে গরুর কিছু দামের ভেরিয়েশন হয়েছে। তো আমরা চেষ্টা করি যে একটা মিনিমাম প্রাইসে সেবামূলক মানসিকতার দিক থেকে গরুগুলি ছাড়ার জন্য। ধরেন এই একটা গরু 400 প্লাস ধরেন হইলে তাহলে আমাদের 430 থেকে 50 এর মধ্যে আমরা গরুগুলা সেল করার চেষ্টা করতেছি এবং যে গরুগুলা অন্য অন্য জায়গায় আমাদের 500 পর্যন্ত দেখা গেছে যে 650 টাকা, 600 টাকা বা 550 প্লাস বা 550 নিচে কেউ দিতেছে এরকম তথ্য আমাদের কাছে নাই। বা আমরা 30 থেকে 50-এর মধ্যে আমরা গরু ইনশাল্লাহ আমরা সেল করেছি। 530 থেকে 50, হ্যাঁ 530 এরকম আকর্ষণীয় গরুগুলো নিতে পারবে। আকর্ষণীয় গরু, তার মানে এটা যদি 400 কেজি হয় তাহলে হচ্ছে 2 লাখ সামথিং আসবে। 2 লাখ সামথিং হবে। লুকমান ভাই, এরকম আকর্ষণীয় গরু আছে না? জি জি ইনশাল্লাহ। আপনার আমার কালেকশনগুলো নিশ্চয়ই আপনি দেখছেন। আপনার গরুর কালার, গরুর মান, জাত এবং এগুলি বিবেচনায় আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এবারের আমরা সেরা কালেকশনগুলো আমরা মানে প্রদর্শন করতে পারছি এবং আমরা নিজেরা মায়া মমতা এবং দিয়ে গরুগুলিকে আমরা ভালোবাসা দিয়ে গরুগুলিকে যত্ন করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। তো এদিকে আছে শাহিওয়াল গুলো, ওইদিকে আছে দেশি গুলো। যে এই সাইডে একটু দেখাই দেন দর্শকদেরকে যে এই সাইডে দেশি গরুগুলো আছে। পাখরার মধ্যে আছে সুন্দর। হ্যাঁ পাকড়ার মধ্যে আছে। মানে যারা আসলে বুকিং দিতে চান আপনারা ছেলে মেয়ে নিয়ে আসলে খুব পরিবেশ সুন্দর, পছন্দসই গরু আছে, দেখে শুনে বুকিংটাও দিতে পারবে। জি আসলে বেসিক্যালি হাটে তো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসলে ওইভাবে পরিবেশ থাকে না, কারণ লোকবল থাকে বেশি। বা আরেকটা সমস্যা হচ্ছে যারা হাটে যাবে কিনতে তাদের আসলে আইডিয়াও করতে পারে না কেমন হতে পারে, হ্যাঁ দামটা কেমন হতে পারে, তো ওয়েটের কোনো ব্যবস্থা নাই, পরিমাপের কোনো ব্যবস্থা নাই। এটা হচ্ছে আমরা দেশি কালেকশন গুলো দেখতে পাচ্ছি না? দেশি কালেকশন খুব সুন্দর, একদম পিটা বডি মনে হচ্ছে সবগুলা দেশি কালেকশন। আমাদের সেল সাইডেও এরকম দেশি আরো আছে ছোট গরু। এগুলো তো মনে হচ্ছে যে 1 লাখ সামথিং দ্বারা নিতে পারতেছে। হ্যাঁ এগুলি 1 লাখ সামের মধ্যে ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, ওই পাশে কিছু বলদ আছে। রূপন ভাই, এদিকেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর শাহিওয়াল। হ্যাঁ শাহিওয়াল, গির, নেপালি গিরের মধ্যে আছে। যারা বলদ গরু নিতে চান তারাও নিতে পারেন। হ্যাঁ মানে লুকমান ভাইয়ের এখানে এক কথায় সব ধরনের কালেকশন আছে। এবং কোনো কাস্টমার যদি মনে করে আমার বড় গরু দরকার বা আরো কোনো কালেকশন দরকার, আমাদের দেখা গেছে যে মানে আমাদের যে সমস্ত আউটলেটগুলি আছে সেগুলির থেকে আমরা আসলে পর্যায়ক্রমে কাস্টমারের পছন্দ শাড়ি বা পছন্দসই গরুগুলো আমরা সরবরাহ করতে ইনশাল্লাহ পারি এবং সবগুলোই প্রাকৃতিক উপায়ে আমাদের বিভিন্ন আউটলেটগুলোর মধ্যে আমরা এভাবে করে থাকি। লুকমান ভাই, এদিকে হচ্ছে যারা ফিজিয়ানের মধ্যে পছন্দ করে, জি অস্টাল গরু, জি এই যে দেখতে পাচ্ছেন অস্টাল গরু কি ওইগুলোর মতো লাইভ ওয়েট না একটু কম দিবেন? আপনাকে একটা মানে আমি আপনার অবগতির জন্য এবং কাস্টমারদের অবগতির জন্য বলি, আমার যে অস্টালগুলা ম্যাক্সিমামই হচ্ছে আমার নিজের গাভীর এবং এগুলিতে দেশি গরুর মতোই আপনি এর ভালো উপাদান পাবেন। মাংসের দিক থেকে বা চর্বি ওরকম হবে এরকম না। আমরা এগুলিকেও দেখা গেছে যে আমরা খুব একদম ন্যাচারাল ভাবে এবং এগুলি ক্ষেত্র বিশেষে দেখা গেছে দেশির চাইতে কোনো অংশে কম না। এই জন্য আমি নিজেও আমার বাসার জন্য আমি এই যে অস্টাল এবং দেশি পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আপনাকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে অস্টাল বিবেচনায় যে ওই যে অস্টাল গ্রোথ বেশি করার জন্য মানুষ চেষ্টা করে এগুলিকে যে আপনার এখানে দেখাই যাচ্ছে গরু সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এগুলো একদম ন্যাচারালি পালন করা, শরীর দেখে বোঝা যায়। হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরুগুলো। জি মিডিয়াম রেঞ্জের গরুগুলা এবং প্রত্যেকটা গরু আপনি দেখেন আল্লাহর রহমতে মানে সবগুলা গরু দেখলে আপনি বলতে পারবেন যে এগুলির কোনোটার থেকে কোনোটা আসলে চোখ ফেরানো মতো না। আলহামদুলিল্লাহ। এই যে এদিকে দেখুন ব্ল্যাক শাহিওয়ালও আছে,
জি। যারা আসলে অনেকে ব্ল্যাক শাহিওয়াল গুলো পছন্দ করেন, এই যে ব্ল্যাক দেখুন, শাহিওয়াল, একটা তারপরে আকর্ষণীয় একদম ব্ল্যাক শাহিওয়াল, একদম লাল সে রেড একদম মানে চিটাগাং, হ্যাঁ রেড চিটাগাংও আছে। রেড চিটাগাং আছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। যাক, লুকমান ভাইয়ের অসাধারণ কালেকশন আছে, আপনারা চলে আসেন, আইসা দেখেন, যদি ভালো লাগে নিবেন, অন্যথায় এখানে ঘুরে দেখে সৌন্দর্যটা দেখেও চলে গেলেন। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লোকমান ভাই সামনে তো এটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি মানে করায়, সবকিছুই তো আসলে আল্লাহর ইচ্ছার আল্লাহর ইচ্ছার উপর বাইরেও ডিপেন্ড করে, আমাদের হলো চেষ্টা। চেষ্টা। বাকিটা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমার চিন্তা আছে যে আরো বেশি পরিসরে করে মানুষকে আসলে একটা সেবা যাতে দিতে পারি, এবং সেবার মাধ্যমে আমার ফার্মের উন্নতি এবং আমাদেরও যাতে একটা মানে মানে কয়েকজন লোকের কর্মসংস্থান হ্যাঁ, এখানে হলো। প্রায় 10-12 জন 15 জন লোক আছে, তাদেরও রিজিকের আল্লাহ তাআলা ফয়সালা এর মাধ্যমে করে দিছে। এরকম আরো যদি বড় করতে পারি, আমি আরো 10 জন 20 জন 30 জন লোক যদি খাটাইতে পারি, তাহলে আমি এখান থেকে কি পাইলাম না পাইলাম তার সাথে বড় পাওনা হলো যে আমি অন্তত এতগুলা লোকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা আমার মাধ্যমে যদি দেয়, তাহলে এটাই আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি, পাওনা। সন্তুষ্টি। আচ্ছা আচ্ছা। এবং কাস্টমারদের সেবা। আপনার যে অবস্থান, আপনার আল্লাহ তাআলা অনেক কিছু দিছে, আর টাকা পয়সার এত আহামরি না, দরকার অনেক নেই, কিছু এখন একটা দেওয়া না দেওয়ার বিষয়ের চাইতে প্রত্যেকটা লোকই তার কর্মের জন্য বিভিন্ন ওয়ে আউট খোঁজে। আমার এটাও একটা ওয়ে আউট, এবং পাশাপাশি একটা সেবা, পাশাপাশি একটা কর্মসংস্থান তৈরি। তো এটাই। এই মানে এই হলো লক্ষ্য উদ্দেশ্য। যাক, লুকমান ভাই, আপনার লক্ষ্য উদ্দেশ্যটা খুবই ভালো লাগলো আমার, চমৎকার। আপনি গোছালোভাবে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে এর থেকে অনেক কিছু শেখার আছে। যারা আসতে চান আসবেন, 2026-এর জন্য বুকিং দিয়ে যান, বা 27-এর জন্য আছে, সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। তা লুকমান ভাই, ভিডিও তো আর বড় করা যাচ্ছে না, ভালো না, থাকবেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন। আর এর মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের যত কোরবানি দ্বারা আল্লাহ তাআলা তৌফিক দিবে, এবং গরুপ্রেমী মানুষদেরকে আমি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আহ্বান জানাই, আপনারা সকলে আমার এখানে একটু এসে একটু দেখে যাবেন। একটু আপনার পদচারণা এখানে পড়লে আমি মনে করি এর মাধ্যমে আমি ধন্য হব। ধন্যবাদ সকলকে, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম।